জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদা একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজকের এই একটিমাত্র ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 2026 সালে এই পবিত্র ভাদ্র মাসের পুত্রদা একাদশী কোন দিনে পড়েছে, একাদশীর শুভ মুহূর্ত এবং সময়সূচি কখন থাকছে, পালনের সঠিক সময় ও নিয়মাবলী কিভাবে অত্যন্ত সহজ অথচ শাস্ত্রীয় পদ্ধতিতে ঘরে বসেই শ্রীহরি বিষ্ণুর পূজা করবেন এবং কোন বিশেষ নিয়মগুলো এই দিনে কঠোরভাবে মেনে চলা আবশ্যক। প্রতি বছরের মতো এই বছরও একাদশী তিথির শুরু এবং শেষ হবার সময় নিয়ে আমাদের বৈদিক পঞ্জিকা ও সাধারণ মানুষের মধ্যে বেশ কিছুটা বিভ্রান্তি ও দ্বিধার সৃষ্টি হয়েছে। অনেকেই দ্বিধাবোধ করছেন যে শেষ পর্যন্ত একাদশীর অতি পবিত্র ব্রতটি কোন দিনে রাখা উচিত, 23শে আগস্ট নাকি 24শে আগস্ট। এই মহাপবিত্রময় সংযোগে মানুষের মধ্যে জানার আগ্রহ আরও বহুগুণ বেড়ে গেছে যে ব্রতের সঠিক দিন কোনটি এবং ব্রতের পালন অর্থাৎ একাদশী ব্রত ভাঙার সঠিক ও শুভ মুহূর্ত কখন থাকছে, পালনের সময় ঠিক কী খাওয়া উচিত, শাস্ত্রের শুভ ও পরম পবিত্র বলা হয়েছে, আর কোন জিনিসগুলো ভুলেও একাদশীর দিন মুখে তোলা উচিত নয়। এছাড়াও একাদশীর দিনে কোন বিশেষ নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি এবং এই দিন কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়। শুধু তাই নয়, জীবনের সমস্ত কঠিন বাধা দূর করতে, সন্তানের সুখ লাভ করতে, সংসারের সুখ সমৃদ্ধি ফেরাতে এবং চরম আর্থিক অনটন থেকে মুক্তি পেতে এই মহাপবিত্র পুত্রদা একাদশীতে অত্যন্ত সহজ ও কার্যকর এমন 4টি অতি অলৌকিক টোটকা বা বিশেষ উপায়ের কথা এই ভিডিওতে খুব গভীরভাবে জানানো হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন। জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পবিত্র একাদশী তিথিটি পুত্রদা একাদশী নামে পরিচিত। হিন্দু পৌরাণিক বিশ্বাস ও ধর্মশাস্ত্র অনুযায়ী পুত্রদা শব্দের অর্থ হল যা পুত্র বা সন্তান প্রদান করে। তবে এই একাদশীর প্রভাব কেবল সন্তান লাভের মধ্যেই সীমাবদ্ধ নয়। যেসব ভক্ত বা দম্পতি সৎ, যোগ্য ও গুণবান সন্তান লাভের ইচ্ছা রাখেন কিংবা যাদের সন্তান লাভ সংক্রান্ত নানা বাধা বা কষ্ট রয়েছে, তাদের জন্য এই ব্রত পরম আশীর্বাদ স্বরূপ। পাশাপাশি যারা নিজেদের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি চান, সংসারে সুখ সমৃদ্ধি শান্তি এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করতে চান, তাদের জন্য এই পুত্রদা একাদশী এক অলৌকিক ঢাল হিসেবে কাজ করে। এই দিনে পরম ভক্তি ভরে ব্রত পালন করলে ভক্তের সমস্ত সৎ ও বিশুদ্ধ আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর অক্ষয় কৃপা লাভ হয়। এই মহাপবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে একটি অত্যন্ত চমৎকার পৌরাণিক কাহিনী শুনিয়েছিলেন। প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক পরম সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল। সেই নগরীতে সুকেতুমান নামে এক পরম ধার্মিক ও প্রজাদরদী রাজা রাজত্ব করতেন। তার রানীর নাম ছিল শৈবা। সুকেতুমান তার প্রজাদের নিজের সন্তানের মতোই
স্নেহ করতেন এবং রাজ্যে ধর্ম ও ন্যায় নীতি বজায় রেখেছিলেন। কিন্তু সমস্ত ধন সম্পদ প্রতিপত্তি রাজকীয় সুখ থাকা সত্ত্বেও রাজা ও রানীর মনে কোনো শান্তি ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। সন্তানহীনতার এই গভীর দুঃখ রাজাকে দিন রাত কুড়ে কুড়ে কাটছিল। রাজা সর্বদাই চিন্তিত থাকতেন যে তার মৃত্যুর পর কে তার রাজ্য পরিচালনা করবে এবং কেই বা তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে, কারণ শাস্ত্রমতে পুত্র বা সন্তান ছাড়া পিতৃপুরুষের আত্মাও তৃপ্তি পায় না। সন্তানহীনতার দুঃখে ব্যাকুল হয়ে রাজা একদিন গভীর বনে চলে যান। বনে ভ্রমণ করতে করতে তিনি এক পরম তপস্বী মহর্ষি লুমসের আশ্রমে উপস্থিত হন। সেখানে অনেক ঋষি মুনি একজুট হয়ে বসেছিলেন। রাজা রাজকীয় অহংকার ত্যাগ করে অত্যন্ত বিনয়ের সাথে ঋষিদের চরণে প্রণাম জানান এবং নিজের ব্যাকুলতা ও দুঃখের কথা নিবেদন করেন। রাজার ধার্মিকতা ও দুঃখ দেখে মহর্ষি লুমস অত্যন্ত সদয় হন। তিনি রাজাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশীর পরম অলৌকিক মাহাত্ম্যের কথা জানান। মহর্ষি লুমস রাজাকে আদেশ দেন যে তিনি যেন পরম ভক্তিভরে পত্নী শৈবাকে নিয়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর ব্রত সম্পূর্ণ নিয়ম মেনে পালন করেন এবং ভগবান শ্রী হরিনারায়ণের শরণাপন্ন হন। মহর্ষি লুমেশের পরামর্শ অনুযায়ী রাজা সুকেতুমান এবং রানী শৈবা ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অত্যন্ত কঠোরভাবে ব্রত উপবাস এবং ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ করেন। তারা পূর্ণ জাগরণ করে শ্রী হরিনারায়ণ নাম জপ ও ধ্যান করেন। এই ব্রতের প্রভাবে পরমেশ্বর ভগবান বিষ্ণু তাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হন। ব্রতের পুণ্যফলে কিছুকাল পরেই রানী শৈবা গর্ভবতী হন এবং সময় হলে একটি পরম সুন্দর, তেজস্বী, ধার্মিক ও গুণবান সন্তান জন্মগ্রহণ করে। সেই সন্তান বড় হয়ে অত্যন্ত ন্যায়পরায়ণ রাজা হিসেবে রাজ্য শাসন করে এবং সুকেতুমানের বংশ রক্ষা করে। সেই সময় থেকেই সনাতন ধর্মে এই বিশ্বাস দৃঢ় হয় যে যে ব্যক্তি সন্তানহীনতার কষ্টে ভুগছেন বা পরিবারে সুখ শান্তি চান, তিনি যদি নিষ্ঠার সাথে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করেন, তবে তার কুলে নিশ্চিতভাবেই ভরে উঠে এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়। চলুন ভক্তরা, এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেই 2026 সালে পড়তে চলা এই পবিত্র পুত্রদা একাদশীর সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত সম্পর্কে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পবিত্র একাদশী তিথি শুরু হচ্ছে 23শে আগস্ট রবিবার রাত 2টায়, আর এই একাদশী তিথির সমাপ্তি ঘটবে পরের দিন অর্থাৎ 24শে আগস্ট সোমবার ভোর 4:18 বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রাচীন নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের সময় যে তিথি বিদ্যমান থাকে অর্থাৎ উদয় তিথিকেই সর্বপ্রথম ও সবচেয়ে শুভ হিসেবে গণ্য করা হয়। তাই এই পুত্রদা একাদশীর ব্রত 23শে আগস্ট রবিবার পালন করা হবে। একাদশীর ব্রত পালনের মতোই গুরুত্বপূর্ণ হলো তার সঠিক উদযাপন বা পালন। শাস্ত্রীয় বিধি মেনে নির্দিষ্ট সময় এবং সঠিক পদ্ধতিতে ব্রতভঙ্গ না করলে উপবাসের পূর্ণফল লাভ করা সম্ভব হয় না। এই পুত্রদা একাদশীর পারণ মুহূর্ত হবে পরের দিন অর্থাৎ 24শে আগস্ট সোমবার। পারণের সবচেয়ে শুভ মুহূর্ত হলো দুপুর 1:41 থেকে বিকেল 4:16 মধ্যে। চলুন বন্ধুরা, এবার আমরা কথা বলি কিভাবে অত্যন্ত সহজ অথচ শাস্ত্রীয় পদ্ধতিতে ঘরে বসেই শ্রীহরি নারায়ণের পূজা করবেন এবং কোন বিশেষ নিয়মগুলো এই দিনে কঠোরভাবে মেনে চলা আবশ্যক। বন্ধুরা, একাদশীর পূজা ও উপবাসের মূল ভাবই হলো আত্মশুদ্ধি।
তাই এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য গঙ্গা জল বা কালো তিল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ। স্নান শেষে হালকা রঙের বা হলুদ রঙের পরিষ্কার বস্ত্র পরিধান করুন, কিন্তু এই দিনে গাঢ় নীল রঙের বস্ত্র এই দিনে পরা একেবারেই উচিত নয়। এরপর বাড়ির মন্দির ভালোভাবে পরিষ্কার করুন। যদি বাড়িতে ভগবান বিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। তারপর গঙ্গাজল দিয়ে অভিষেক করে সুন্দর হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন, হে প্রভু শ্রী হরিনারায়ণ, আমি এক সাধারণ মানুষ। আপনার কৃপা, পরিবারের মঙ্গল, সন্তানের সুখ সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য আজ এই পবিত্র পুত্রদা একাদশীর ব্রত পালন করছি। হে প্রভু, আমাকে এই ব্রত সঠিকভাবে পালন করার জন্য শক্তি দিন। সংকল্পের জল ভগবানের চরণে অর্পণ করুন। এরপর পূজা শুরু করুন। ভগবানকে চন্দন, হলুদ ফুল অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করুন। এরপর ধূপ দেখান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আম, তরমুজ, কলা, আপেল ও সাত্ত্বিক মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন। এরপর আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। চাইলে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, তার পুণ্যফল 1000 গুণ বেশি হয়। সন্ধ্যার সময় সূর্যাস্তের পর ঘরের মন্দিরে এবং দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর স্মরণ করুন। চলুন বন্ধুরা, এবার কথা বলি একাদশী ব্রতের কঠোর নিয়মকানুন এবং আহার আচরণের বিধিনিষেধ প্রসঙ্গে। এই নিয়মগুলি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনি যদি এই নিয়মগুলো না জানেন তাহলে হয়তো এমন কোনো ভুল করে ফেলতে পারেন যার ফলে এই ব্রতের পূর্ণফল অর্জনে ব্যাঘাত করতে পারে। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, একাদশীর পবিত্র দিনে শরীর, মন ও চিন্তা ভাবনায় কঠোর সংযম রাখা অত্যন্ত জরুরি। পদ্মপুরাণ ও বিষ্ণুপুরাণ মতে একাদশীর দিনে চাল বা চাল দিয়ে তৈরি কোনো প্রকার খাদ্য গ্রহণ করা মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধা মাতাশক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস ও রক্ত থেকেই পৃথিবীতে চাল ও যবের উৎপত্তি হয়েছে। যেই দিন তার দেহ মাটিতে মিশেছিল সেই দিন ছিল একাদশী তিথি। এই কারণেই মনে করা হয় একাদশীর দিনে চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস ও রক্ত ভক্ষণ করার সমান গুরুতর পাপ। শাস্ত্রমতে এই দিনে চালে সব ধরনের পাপ তত্ত্বের বাস থাকে। তাই এই দিন চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তোলা উচিত নয়, আপনি ব্রত করুন বা না করুন। কিন্তু এই পুত্রদা একাদশীর দিনে বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এবং বাইরে গিয়েও চালের তৈরি কোনো খাবার খাবেন না। এই ব্রতের মূল ভাবই হলো ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন দশমী তিথি থেকেই রসুন, পেঁয়াজ, মাংস, মদ ও তামসিক খাবার ত্যাগ করতে হবে। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। আপনি যদি মনে কারোর প্রতি ক্লেশ, হিংসা বা ঘৃণা রেখে এই ব্রত পালন করেন তাহলে ব্রতের 1% ফলও লাভ করতে পারবেন না। এই দিনে কোনো গাছের পাতা, ডাল বা ফুল তোলা উচিত নয়। বিশেষ করে পরম পবিত্র তুলসী গাছের পাতা একাদশীর দিনে চেরা মারাত্মক অশুভ ও পাপের কারণ। তাই ভগবান বিষ্ণুর জন্য একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতেই তুলসী পাতা সংগ্রহ করে রাখুন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই পুত্রদা একাদশীর অত্যন্ত শক্তিশালী 4টি উপায় বা টোটকা সম্পর্কে।
যে উপায়গুলি পালন করলে জীবনের সমস্ত কঠিন বাধা দূর হয়ে যায়, সন্তানের সুখ লাভ হয় ও জীবনে অর্থের অভাব হয় না। প্রথম উপায়, একাদশীর দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, একাদশীর রাতে একটি লাল কাপড়ে নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলো একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুঁটলিটি আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারের সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, একাদশী সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপ জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারে আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায় হলো পুত্রদা একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। তাই এই দিনে দান, জপ ও উপবাস পালন আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।